অনেকদিন পর ঘটা করে আয়োজিত হলো কোনো সিনেমার মহরত। দম সিনেমার আয়োজনের মাধ্যমে আবারও বহুদিন পর শব্দটি শুনল ঢালিউড সংশ্লিষ্টরা। প্রায় 2 বছর আগে নতুন এই সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রিদওয়ান রনি। গত 29 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে আয়োজিত হয় সিনেমাটির মহরত অনুষ্ঠান। 2 বছর আগে সিনেমাটির নাম ঘোষণার সময় জানানো হয়েছিল এতে থাকছেন চঞ্চল চৌধুরী। চমক দিয়ে গত জুলাইয়ে ঘোষণা দেওয়া হয় চঞ্চল চৌধুরীর সঙ্গে এতে যুক্ত হচ্ছেন আফরান নিশো। তবে নায়িকা কে হবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। সব নাটকীয়তা শেষে আনুষ্ঠানিকভাবে মহরতে পালকিতে চড়িয়ে দমের নায়িকা হিসেবে ঘোষণা করা হয় পূজা চেরির নাম। মহরতের মঞ্চেই প্রথমে ডেকে নেওয়া হয় গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সিনেমাটির জন্য শারীরিক পরিবর্তন করতে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। একটা নতুন গল্প, নতুন চরিত্র, নতুন একটা দেশে গিয়ে কাজ করব যেখানে যাওয়া হয়নি, সেখানে গিয়ে এই যে চ্যালেঞ্জটা একজন অভিনেতার জন্য, তো এই চ্যালেঞ্জটা নেওয়াটাই স্বাভাবিক। আমরা সেটা নিতে চাই এবং সেই চ্যালেঞ্জ থেকে হয়তো নতুন কিছু বের হবে, যাতে আমাদের বাংলাদেশের সিনেমাতে একটা কিছু প্লাস হবে, দর্শক নতুন একটা কিছু দেখতে পাবেন। দম সিনেমায় যুক্ত হওয়ার পর মহরতের মাধ্যমে আফরান নিশো প্রথমবার আসলেন ক্যামেরার সামনে। প্রস্তুতি আর রিহার্সেলের মধ্যে আছেন বলে জানান এই অভিনেতা। এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে, এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগে। আদারওয়াইজ এই যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই। আমরা যেখানে শুটিং এ যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস। নানা প্রতিকূলতা পার হয়ে দম সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়েছেন পূজা চেরি। প্রথমবারের মতো চঞ্চল চৌধুরী ও নিশোর বিপরীতে অভিনয় করা প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, আমি খুব বেশি এক্সাইটেড, কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না, ঠিক আছে, আমি গুণী এবং আমি কিছুটা হলেও অ্যাক্টিং পারি। এর আগে যত কাজ করেছি সব ঠিক আছে, ওগুলো সব ভালো কাজ, কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরো বেশি নিজেকে প্রুভ করতে পারবো। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইভাল গল্প নিয়ে তৈরি হয়েছে দমের কাহিনী। দীর্ঘ বিরতির পর দম নিয়ে ফেরার প্রসঙ্গে নির্মাতা রিদওয়ান রনি জানান, একটা লম্বা সময় নেওয়ার পেছনে কারণটা এটাই, যতটা দম নিয়ে দম করা যায়। কারণ হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে নামটা কেন দম, কারণ গল্পের মধ্যে দম আছে, এবং সিনেমা যখন দর্শক দেখবে তারা নিজেরাও এই দমের জার্নিতে তারা একাত্ম হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। দম সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের নাম শোনা গেলেও কাজাকিস্তানে এই দৃশ্যায়নের পরিকল্পনা সাজিয়েছে নির্মাতারা। শীঘ্রই শুরু হবে এর দৃশ্য ধারণের কাজ। সিনেমাটি প্রযোজনা করছে SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। শাহিন শুভ, নিউজ 24।